মন চাইলেই বাপের বাড়ি যখন ইচ্ছা তখন চলে যাওয়ার মতো সৌভাগ্য আমার এই মুহূর্তে নেই। সৌভাগ্য নেই আমার মায়ের হাতের খাওয়া যখন ইচ্ছা তখন আমি বলি, "আম্মু আমি আসছি, আমার জন্য এটা বানিয়ে রাখো।" এই জিনিসটা আমরা বিদেশে যারা থাকি অনেক বেশি মিস করি। দেশে থাকার কিন্তু একটা সুবিধা, বিদেশে থাকার একটা সুবিধা আবার অসুবিধা ২ জায়গাতেই আছে। সবকিছু মিলেই আমাদের জীবন। যেটাই হোক না কেন আমরা সেটাকেই মেনে নেই, খুশি থাকার চেষ্টা করি। কিন্তু দিন শেষে আম্মুকে অনেক মিস করি, আব্বুকে অনেক মিস করি, সবাইকে অনেক মিস করি। আজকের দিনটাতে শরীর সবার খারাপ। গতকাল রাতে একদম ঘুম হয়নি কারণ আমার ছোট মিয়ার অনেক জ্বর ছিল। সারাটা রাত ওকে বারবার চেক করা, ওর জন্য বসে থাকা। তারপরে দেখলাম সকালের দিকে আমার বড় ২ জনেরও জ্বর চলে এসেছে। তো ওদেরকে আজকে আর স্কুলে আমি পাঠাইনি। স্কুলে আমি বলে দিয়েছি, ওদেরকে ইমেইল করে দিয়েছি সব টেম্পারেচার মেপে ওই ছবিসহ যাতে ওরা অ্যাটেন্ডেন্সটা এটলিস্ট ঠিক রাখে। কারণ আমার বড় ছেলের আবার অ্যাটেন্ডেন্স কম হয়ে গেলেও খুব দুঃখী হয়ে যায়। আজকে দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়াবো হচ্ছে আমি সুইটহার্ট ক্যাবেজ দিয়ে টুনা ফিশ। এটা খুব পছন্দ করে। ভাজিটাই রান্না করি। মাছটাকে একটু মাস্টার্ড সিজ, হলুদ, লবণ, পেঁয়াজ দিয়ে জাস্ট একটু ভাজা করে নেই আগে শুরুতে, তারপর আমি ক্যাবেজটা দিয়ে দিই। খুবই মজার হয়। আর একটুখানি গার্নিশ করব ধনিয়া পাতা দিয়ে। বড় ছেলের শরীর খারাপ ছিল বলে সকালবেলা সে বেড বানায়নি। তো আমি যখন বানাতে গেছি আমি বললাম যে, "তোমাদের বেডশিটগুলো চেঞ্জ করে দিই ২ বেডেরই।" ও সুন্দর মতো চলে আসলো, "আম্মা আমি তোমাকে হেল্প করি।" এই সময়গুলো তখন ভালো লাগে যে একা নেই। আমার সাথে কেউ একজন আছে। এবং কি ও না, আমার ২ জন ছোট মেয়েও চলে আসে আমার সাথে আমাকে হেল্প করার জন্য ছোট জিনিসে। কিন্তু মা বলে কথা, আমার আম্মু যেমন আমাকে বলে, "কিছু করতে হবে না, বসে পড়ো।" আমার ওদেরকে দিয়ে কোনো কিছু করাতে ইচ্ছে হয় না। তারপর আবার ভাবে যে না, একটু স্বাবলম্বী হোক, একটু শিখুক। বউয়ের ওপর যেন ওদের ডিপেন্ড হয়ে থাকতে না হয়। বউকে যেন ওরা হেল্প করতে পারে। যেমনভাবে আমাকে খাবার হেল্প করে। খাবার সবসময় বলে যে আমি আব্বুকে দেখতাম সবসময় আম্মুকে বাসায় আসার সাথেই জব থেকে ফেরত এসেই সুন্দর মতো আম্মুকে ছোট কাজে সবকিছুতে হেল্প করতো। এখনো পর্যন্ত করে। আপনাদের সাথে একটা ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি সেটা। সো ওইটাই হয়তো ও শিখেছে। সো বাবার কাছ থেকে হয়তো ছেলেরাও সেটাই শিখছে। বাবা যা করে ছেলেরা কিন্তু ওটাই শিখে। তো আমি ভাজিটা হওয়ার পর পুরা কিচেন-টিচেন সবকিছু পরিষ্কার করলাম। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেন, অনেকে এসে বলে গেছেন, "আপু আপনার লিভিং রুম আর কিচেন একসাথে, এখানে কি গন্ধ হয়ে যায় না? এখানে কি বাজে কিছু হয়ে যায় না? স্টিকি হয়ে যায় না?" না আপুরা, আমার প্রতিদিন এরকম স্প্রে করে আমি একটা কুইক ওয়াইপ দিয়ে দিই যেটা আমাকে ডিপ ক্লিনিং থেকে বাঁচিয়ে দেয়। আর গন্ধ হওয়ার কোনো অপশন নেই। ইউকের সব ঘরবাড়ি এরকমই হয়। মোস্টলি ঘরবাড়ি ইভেন ৫ বেডরুমের ঘরও মাঝে ওপেন প্ল্যান কিচেন হয়। আমাদের এখানে এক্সস্ট ফ্যান থাকে যেটা অন করে দেই সবকিছু টেনে নিয়ে নেয়। গন্ধ থেকে শুরু করে অয়েল, স্টিম সবকিছু। আর এক্সট্রা নিজেদের করতে হয় পরিষ্কার। আর সাথে উইন্ডো আমরা উইন্টারের সময় আমরা উইন্ডো খুলে দিই। অনেকেই আছে যে উইন্ডো খুলতে পছন্দ করে না। কিন্তু সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আমার ঘরে কখনো এরকম গন্ধ বা স্টিকিনেস থাকে না আলহামদুলিল্লাহ। ছেলেদের খাওয়ানোর পর একটু ফ্রুটস কেটে দিলাম, একটু চিপস করে দিয়েছিলাম। দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওদেরকে। আমিও ফ্রেশ হয়ে একটু রেস্ট করেছি। কারণ আমি যদি রেস্ট না করি তাহলে আমি আর পরের কাজগুলো আর করতে পারব না। আজকে বানাচ্ছি আমার হাসব্যান্ডের ফেভারিট চিকেন কড়াই বাচ্চারসি চিকেন, ২ টাই এটাকে বলা হয়। এইটা রান্না করতে মাত্র একটাই আমি উপাদান ব্যবহার করব মানে মশলাপাতির মধ্যে, সেটা হচ্ছে এই কালো মরিচের গুঁড়া। এই কালো মরিচের গুঁড়োটা আমি একটু ফ্রেশ সবসময় ব্যবহার করি। আমার কাছে ভালো লাগে কারণ আসমান জমিনের পার্থক্য থাকে। তো চিকেনটাকে ১ম এ তেলের মাঝে ফ্রাই করে লবণ আর কালো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এরপর টমেটোটাকে এরকম উল্টা করে দিয়ে দেব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। ওটা সিদ্ধ হতে বা তখন আমি গিয়ে আমার ছেলেদের সাথে বসে পড়লাম। পড়ালেখা করছিল এরা, মানে রিডিং করছিল। মাশাআল্লাহ ইমান আজকাল রিডিং করতে খুব বেশি পছন্দ করে। তো বড় ভাই এখানে কোয়েশ্চেন করছিল কোনটা কি, অ্যান্ড হি ডিড রিয়েলি গুড মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমাকে আর আরিশকে সবসময় পড়তে দেখে তো ওরও ওটা দেখে অভ্যাস হয়ে গেছে। তো ও অনেক পড়তে চায়। স্কুলের যে রিডিং থাকে সেটা সহ ঘরের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে বলে, "মাম্মা আমাকে এটা আমার রিডিং রেকর্ডে প্লিজ লিখে দাও।" তো যাই হোক এই যে আমি এখন চিকেনের যে বাকি যে জিনিসগুলো ওগুলো কেটে নিলাম। ধনিয়া পাতা কাটা ছিল, কাঁচামরিচ, বুলেট চিলি অ্যান্ড সাথে নিয়েছি আমি আদা। ফ্রেশ জিঞ্জারটাকে আমি এরকমভাবে চপ করে কেটে নেব। কেউ গোল করে কেটে নেয়, কেউ ফালি করে। আমি এরকমভাবে কেটে নিই যাতে বাচ্চাদের নজর পড়ে খাওয়ার সময়। স্কিন ওঠানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটোগুলোকে ভর্তা করে এরকমভাবে মিক্স করে দেবো। আর এই পানিটাতেই পুরা চিকেনটা কিন্তু হতে হবে। এটার মাঝে কোনো মসলা কিন্তু আমি দিচ্ছি না। জাস্ট টমেটোর স্বাদ, ব্লাক পেপারের স্বাদ আর কাঁচামরিচ, বুলেট চিলি, ধনিয়া পাতা, ফ্রেশ জিঞ্জারের একটা ফ্রেগনেন্স যাবে। ট্রাস্ট মি খুবই মজার হয়। আমরা মশলাপাতি খুব কম খাই, তেলও অনেক কম খাই। আবার অনেকে আছে তেল বেশি খেতে পছন্দ করে। ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি আমি কি বানাচ্ছি।
তো এই যে আরেকবার আমি দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়া, সাথে আদা, ধনিয়া পাতা আর হচ্ছে বুলেট চিলি, গ্রিন চিলিটা। একদম ঝাল হয় না, কিন্তু একটা দারুণ টেস্ট হয়। খুব সুন্দর একটা সুগন্ধ আসে। আমার মিয়া সাহেব তো আজকে খুশি হয়ে যাবে। কিন্তু আমার খুশি হবে না, কারণ আজকে আমি রুটি বানাইনি। বাইরে থেকে আমি রুটি এনেছি। ও সালাড রেডি করে ফেললো। বাচ্চারা শুধু কিউকাম্বার খাচ্ছে। আমরা মিক্স সালাড, অলিভ, কিউকাম্বার, টমেটো সবকিছু দিয়ে, ক্যাবেজ দিয়ে বানিয়ে নেব। এরপর বাচ্চারা আইসক্রিম খাবে, এরপর ঘুমিয়ে যাবে। আল্লাহর রহমতে খুব সুন্দর একটা দিন কেটেছে। সবাই অসুস্থ, তারপরেও হ্যাপি হয়ে সবাই সবার সাথে একটা সুন্দর সময় কাটাতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় রহমত। আবারও দেখা হবে। আজকের জন্য এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।